আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো লিখব। আমরা ইনসার্টে যাব, তারপর শেপ, ডাউন, এই শেপটা নিব। আমরা নিয়ে এইভাবে টান দিব, এটাকে হালকা একটু এভাবে দিয়ে দিব। 4 পয়েন্টার চাপ দিয়ে হালকা দিকে দিয়ে দিলাম। এখন আমরা লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইনসার্টে ক্লিক দিব, এখান থেকে অর্ডারে ক্লিক দিব। আমরা যে কোনো একটা স্টাইল নেব, এই স্টাইলে নেব। আমরা বাংলা লিখবো, সেখানে এখানে ফন্ট লেখা আছে, এটাকে পুরো ড্রপ ডাউন ক্লিক দিব। এখান থেকে আমরা সূত্র নিয়ম বের করবো। ড্রপ ডাউন চাপ দিয়ে এই ভার্টিক্যাল দিয়ে টান দিব, আবার সূত্র নিয়ম খুঁজবো কোথায় আছে। সূত্র নিয়ম ক্লিক দিব। আমাদের সূত্র নিয়ম খুঁজতে হবে, এই যে পাওয়া গেছে। এখন আমরা এখানে লিখে দিব, আমরা লিখবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লেখার পর এটাকে আমরা একটা ছোট সাইজ করে দিব, সাইজটাকে আমরা 14 সাইজ করে দিব, তারপর ওকে দিব। দেখেন এখন আমার লেখাটা এসে গেছে। এখন আমরা যে কাজটা করব, এটাকে বিহাইন্ড টেক্সট করতে হবে। ফরম্যাট থেকে র্যাপ টেক্সট, এখানে আমরা বিহাইন্ড টেক্সট বা আমরা ইনফন্ট করে দিব, ইনফন্ট করতে পারি। এটাকে একটু আমরা বড় করব, ছোট করে দিলাম। এখন এই লেখাটাকে আমরা নিচে এখানে জলছাপ আছে, জলছাপটাকে আউট করে দিব। সেক্ষেত্রে আমরা এটা ক্লিক দিতে পারি। এখন এটাকে আমরা চেঞ্জ শেপ দিব। আমরা এই প্রথমে এটা দিব, তারপর নিচের দিকেও টান দিব, এভাবে নিচের দিকে দিব, আবার এদিকে দিব। সাইজ করবো আমরা এভাবে, আমরা নিজের মতো করে দিয়ে দিয়ে সাইজ করবো। আপনারা এভাবে করবেন। এখন এটাকে ধরে আমরা এদিকে নিয়ে আসবো। আমার শেপটাকে একটু বড় করে দিব, আর এটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। এটাকে আমরা এভাবে দিতে পারি। আপনাদের মতো করে সুন্দর করে সাইজ করবেন। এখন এটাকে আমরা কালার দিতে পারি। আমরা এক কালার দিব, ফরম্যাট থেকে শেপ ফিল, আমরা আমরা লাইনটাকে মোটা দেবো। এখানে সিলেক্ট করে লাইনটাকে মোটা করবো, ফরম্যাট থেকে আউটলাইন, এটাকে একটু কালার দেবো, কালার দিলাম। এখন আমরা লিখবো এখানে সরকার লিখবো, সেটা কিভাবে লিখবো। আবার আমরা ইনসার্ট থেকে অর্ডার থেকে আবার এই শেপটা নিব। এখন আবার টাইমস ওয়ান যাব। এখন আমরা সুতো নেম আবার যাব, আমাদের সুতো নেম খুঁজতে হবে। সুতুনি এনজে, এই যে পাইছি সুতুনি এনজে। এখন আমরা এখানে লিখবো সরকার, আর এটাকে আমরা একটা 14 ফন্টে বা ছোট ফন্ট দিতে পারি। ওকে, এটাকে আমাকে বিহাইন্ড করতে হবে, এটাকে আমাকে ইনফর্ম করতে হবে।
র্যাপটেক্স থেকে আমরা ইনফন্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু লম্বা করে দিব আমরা, এটাকে ছোট করে দিলাম। এখন এটাকে আমরা শেপ ফিল কালার দেব, অর্থাৎ এটা দিলাম, আর এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে ধরে আমরা এদিকে দিচ্ছি। আগে হলো পঞ্চাশ। এখন আমরা এখানে একটা লোগো দিব। আমরা অলরেডি অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসছি। এখন এটা কিভাবে এটা নিয়ে আসবো, ইনসার্ট থেকে পিকচার, ডেস্কটপে ক্লিক, তারপর নিচে সেখানে, তারপর ইনসার্ট। এখন এটাকে আমার উপরে দিতে হবে। উপরে দেওয়ার জন্য আমরা ফরম্যাট থেকে র্যাপ টেক্সট ইনফন্ট দিলে উপরে আসবে। তারপর এটাকে ধরে আমরা এখানে দিলাম। তারপর আমরা এটাকে সমান করে দেবো, এইভাবে টান দিব। তারপর আবার এটাকে ধরে আবার টান দিচ্ছি। এখন আমরা এটাকে আমরা সমান করে দিব। এটাকে আমরা সমান করে দিলাম। এখন এটাকে ধরে আরেকটু সমান করতে হবে আমাদের এভাবে। আমরা লাইনটাকে মোড়া দিতে পারি, এখানে ডাবল ক্লিক দিয়ে আউটলাইন, মোটা দিলাম। এখন আমরা যে কাজ করব, আমি এখানে আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমি এটাকে ফিল থেকে নো ফিল করে দিব। একটা আমি উপরে দিব। সিলেক্ট করে আমি একটু সমান করে দিয়ে দিব। এখন এটাকে আমি একটু মোটা করে দিব আউটলাইনটা। এখন এটাকে আমরা কালার দেব, এই কালার। এটাকে আমরা একটু আর কমা দিব। এটা আমার হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এখানে স্টার্ট দিব, ইনসার্ট থেকে শেপ থেকে স্টার দিব, একটা স্টার কালার দেব। এটাকে আবার আউটলাইনকে নো লাইন করে দিব। এখানে স্টার দিলাম, তার কন্ট্রোল ধরে
কন্ট্রোল ধরে আবার আরেকটা দিব, এখানে কপি করলাম, তারপর এখান থেকে আরেকটা সিলেক্ট করে আরেকটা এখানে দিব, এখানে সিলেক্ট করে এখানে আমি আরেকটা দিলাম। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো তৈরি করলাম। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের আরও দিব। পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।